এই তো সেদিন এক কাপ চাহাতে দাঁড়িয়ে কেউ দেখছিল যমুনার বুক চিরে চলা সেই চিরচেনা বালুর চর। চোখে পড়ছিল শুধু বিস্তৃত সাদা ধুলোর মতো বালু। কিন্তু কে জানতো এই নিষ্প্রাণ অদৃশ্য রত্নে ভরা? কেউ জানতো না এই বালু একদিন লিখে দেবে নতুন অর্থনৈতিক ইতিহাস। এবার সেটাই ঘটতে চলেছে বাংলাদেশে। যে দেশে একটুখানি গ্যাস বা কয়লার খুঁজেই উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে, সেখানে এখন মাটির নিচে নয়, বালুর ওপরে দাঁড়িয়ে রয়েছে এক অসম্ভব সম্ভাবনার গল্প। শুরুটা হয়েছে উত্তরাঞ্চলের সেই পরিচিত নদীগুলোর চর ঘেঁষে। কুড়িগ্রাম থেকে চিলমারি, যমুনা থেকে ব্রহ্মপুত্র জমেছে এমন কিছু খনিজ যা শুধু দামে নয়, প্রয়োজনেও বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিরকন, ম্যাগনেটাইট, ইলমেনাইট, রুটাইল, গার্নেট, কোয়ার্টজ, এই 6টি খনিজের নাম শুনলে সাধারণ মানুষের মনে না উঠলেও বৈশ্বিক শিল্পের রক্তস্রোতে এগুলোর দাম ভয়াবহ পরিমাণে। এই বালুর মধ্যে লুকিয়ে থাকা সম্পদের যে প্রকৃত মূল্য কত তার একটা ধারণা দিতে ইনস্টিটিউট অফ মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি দেওয়া পরিসংখ্যানই যথেষ্ট। তারা বলছে মাত্র 100 টন বালুতে লুকিয়ে আছে প্রায় 2 টন খনিজ, আর এই খনিজগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় 1000 কোটি টাকারও বেশি। প্রথমে বলা যাক জিরকনের কথা। ফার্সি জার্গন শব্দ থেকে এসেছে এর নাম। দেখতে সোনালি, কাজ করে মহাকাশ থেকে শুরু করে পারমাণবিক চুল্লিতেও, সিরামিক থেকে শুরু করে ইলেকট্রনিক্স, আধুনিক টাইলস পর্যন্ত যেখানে সূক্ষ্মতা দরকার সেখানেই এই খনিজ অপরিহার্য। অথচ এতদিন বাংলাদেশে এর অস্তিত্ব কেউ কল্পনা করেনি। এরপর আসা যাক ম্যাগনেটাইটে। এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক চুম্বকাধার খনিজ। এর ব্যবহার শুধু চুম্বক তৈরিতে সীমাবদ্ধ নয়, বরং ইস্পাত শিল্প, পেট্রোলিয়াম অনুসন্ধান, এমনকি গভীর সমুদ্রে ড্রিলিংয়ের ক্ষেত্রেও এটি অমূল্য। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশ দীর্ঘদিন ধরে এই খনিজের বাণিজ্যে নেতৃত্ব দিয়ে আসছে। তবে সবচেয়ে আকর্ষণীয় যেটি, সেটি হলো ইলমেনাইট। টাইটানিয়াম আয়রন অক্সাইড যুক্ত এই খনিজ প্লাস্টিক, রং, এমনকি ওষুধ শিল্পেও ব্যবহৃত হয়। রুটাইল আবার দৃশ্যমান আলোর প্রতিফলনের দিক থেকে বিশ্বের সেরা খনিজ, অর্থাৎ সূর্যের আলো প্রতিফলিত করে এমন শক্তিশালী খনিজ যা সৌন্দর্য পণ্য থেকে শুরু করে ওয়েল্ডিং রড তৈরিতেও ব্যবহৃত হয়। গার্নেটের নাম শুনলে হয়তো প্রথমেই মনে আসে রত্নের কথা, কিন্তু এটির ব্যবহার অনেক গভীর। অলংকার তো আছেই, পাশাপাশি পাইপ পরিষ্কার ও ওয়াটার জেট কাটিংয়ের মতো উচ্চ প্রযুক্তির কাজেও এটি ব্যবহৃত হয়। সারা বিশ্বে মাত্র 2টি দেশ, ভারত ও অস্ট্রেলিয়া, এই খনিজের রপ্তানিকারক। আর এখন সেই একই খনিজ পাওয়া যাচ্ছে আমাদের দেশের বালুতেই। সবশেষে কোয়ার্টজ, দেখতে স্ফটিকের মতো। এই খনিজ না থাকলে কম্পিউটার, ঘড়ি, অলংকার, এমনকি চিকিৎসা যন্ত্রপাতিও অচল। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই খনিজ আমদানির জন্য নির্ভর করে চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের উপর। আর এবার এই সম্পদ মজুত হয়েছে বাংলাদেশের চরবালুতে। তথ্য বলছে এই খনিজ সম্পদগুলো বাংলাদেশে এসেছে হিমালয় থেকে। কৈলাস থেকে জন্ম নেয়া ব্রহ্মপুত্র নদ ভারত পেরিয়ে প্রবেশ করেছে যমুনা নামে। সঙ্গে এনেছে হিমালয়ের খনিজবাহী মাটি ও শিলা। ডক্টর ইসমাইল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একজন অভিজ্ঞ শিক্ষক, বলেছেন হিমালয়ের গ্রানাইট আর মেটাফর্মিক শিলা ভেঙে শতাব্দীর পর শতাব্দীর স্রোতে এই বালু জমেছে বাংলাদেশের বুকে। শুধু যমুনা নয়, পদ্মা, মেঘনা, এমনকি উপকূলীয় এলাকাগুলোর চরেও মিলছে একই ধরনের খনিজ। কক্সবাজারের বালিতে এই ধরনের উপাদানের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। বলা হচ্ছে বাংলাদেশের প্রায় 4000 হেক্টর এলাকায় রয়েছে খনিজ সমৃদ্ধ বালুর স্তর। আর এই তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। 2007 সালে প্রথমবারের মতো এই খনিজের উপস্থিতি নিশ্চিত হয়, যখন বোরিং করে 50 মিটার পর্যন্ত খনন করা হয় ব্রহ্মপুত্রের চরে। তখন থেকেই আশার আলো দেখাতে শুরু করে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলেস মিনারেলস। এই প্রতিষ্ঠানটির মতে প্রতি 100 টন বালু থেকে পাওয়া যায় ইলমেনাইট 700 কেজি, রুটাইল 200 কেজি, জিরকন 300 কেজি, ম্যাগনেটাইট 500 কেজি এবং গার্নেট 700 কেজি। এই তথ্যগুলোকে জাস্ট পরিসংখ্যান হিসেবে দেখলে ভুল হবে, কারণ এসব উপাদান আন্তর্জাতিক বাজারে চাহিদার তুঙ্গে রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি পণ্য উৎপাদনে এই খনিজগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই খনিজ উত্তোলন শুরু করতে পারে, তাহলে শুধু জাতীয় বাজেট নয়,
গ্রামীণ অর্থনীতিও হয়ে উঠতে পারে সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়ানো এক শিল্পতীর্থ। তবে এখানেই থেমে নেই সম্ভাবনার পরিধি। এখনো পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে তা মূলত গবেষণার পর্যায়ে। এখন চলছে পাইলট প্রকল্প, আর সেই পাইলটিং যদি সফল হয় তাহলে এই খনিজ সম্পদ শুধু কাগজে কলমে নয়, বাস্তব অর্থেই রূপ নেবে বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক ভিত্তিতে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যেই প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে। জানা গেছে 2025 সালের মধ্যেই পাইলট প্রকল্পের বাস্তব ভিত্তিক ফলাফল পাওয়া যাবে। এই প্রকল্প সফল হলে বাংলাদেশ যে শুধু নিজের প্রয়োজন মেটাতে পারবে তা নয়, বরং বৈশ্বিক চাহিদার বিপুল অংশ যোগান দিয়ে রপ্তানি আয়ের এক নতুন দরজা খুলে যাবে। এতে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ। বিশেষত উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলো যেখানে এখনো দারিদ্রতা ঘিরে রেখেছে মানুষের জীবন, সেখানেই গড়ে উঠবে নতুন নতুন শিল্পাঞ্চল, খনিজ ভিত্তিক প্রসেসিং ইউনিট, যা বদলে দিতে পারে আন্তর্জাতিক অর্থনীতির চালচিত্র। তবে এখানে এসে পড়ে বাস্তবতার কঠিন প্রশ্ন। এই খনিজ সম্পদ যেমন বিশাল সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তার সামনে দাঁড়িয়ে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ। তার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে উন্নত প্রযুক্তির অভাব। খনিজ বালু নিষ্কাশন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের জন্য যে ধরনের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন তা এখনও বাংলাদেশের হাতে সীমিত। অনেক ক্ষেত্রে বিদেশি অংশীদার ছাড়া এই খাত কার্যকরভাবে এগিয়ে নেওয়া কঠিন হয়ে উঠতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছতা। অতীতেও দেখা গেছে দেশের খনিজ বা প্রাকৃতিক সম্পদ ঘিরে নানা অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ দুর্ভাগ্যজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তাই এই খাতকে সফল করতে গেলে প্রথমেই প্রয়োজন হবে শক্তিশালী নীতিমালার, যেখানে থাকবে সঠিক তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তবে সঠিক পরিকল্পনা থাকলে এবং যদি নীতি নির্ধারকরা এই খাতকে যথাযথ গুরুত্ব দেন, তাহলে এই খনিজ খাতই হতে পারে বাংলাদেশের জন্য পরবর্তী বড় অর্থনৈতিক গেম চেঞ্জার। এখন শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। উন্নত প্রযুক্তির সমন্বয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশ নিজেই হয়ে উঠতে পারে খনিজ রপ্তানিতে আত্মনির্ভরশীল একটি শক্তি। সবশেষে এই খনিজ সম্পদ শুধু অর্থনৈতিক সম্ভাবনা নয়, এটি হতে পারে একটি জাতির স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। যে জাতি একদিন খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন, এমনকি ওষুধ উৎপাদনের মতো বড় বড় চ্যালেঞ্জ জয় করেছে, তার পক্ষে এই খনিজ সম্পদকে কাজে লাগানো অসম্ভব কিছু নয়। শুধু প্রয়োজন সৎ নেতৃত্ব, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সুশাসনের বাস্তব প্রয়োগ। তাহলেই যমুনার সেই বালু থেকে উঠে আসবে এমন এক গল্প যা একদিন দেশের পাঠ্য বইয়েও জায়গা করে নেবে।